বোন তাড়াতাড়ি চল, এই যে যেতে বাবুরা, হবে। মনে হয় তোমাদের টাকা পড়ে গেছে। এতগুলো টাকা? হ্যাঁ আঙ্কেল, এগুলো তো আমারই টাকা। এগুলো কি সবগুলো তোমাদেরই টাকা? হ্যাঁ আঙ্কেল, এগুলো আমারই টাকা, হয়তো বা যাওয়ার সময় পড়ে গেছে। এগুলো তো আমাদের টাকা না, এগুলো তো অন্য কারোর টাকা। আরে এগুলো কি বলতেছিস তুই? এগুলো তো আমাদেরই টাকা, যাওয়ার সময় পড়ে গেছিল। আমাদের টাকা দেখে তো আমি উঠিয়ে নিলাম। আপু তুমি আবারও মিথ্যা কথা বলতাছো, এগুলো তো আমাদের টাকা না, এগুলো তো অন্য কারোর টাকা। তুমি কেন শুধু শুধু মিথ্যা কথা বলতাছো? এই তুই এত কথা বলতেছিস কেন? তোকে বললাম না এগুলো আমাদের টাকা। আপু তুমি যে এইসব কাজ করতেছো, উপরে আল্লাহ সবই দেখতাছে। শোনো আপু, এভাবে অনেক টাকা নিতে নেই। এভাবে অনেক টাকা নিলে আল্লাহ অনেক পাপ দিবে। দেখ আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এগুলো আমাদের টাকাতে আমি নিতেছি। এই যে শোনো, তোমরা দুইজন, তোমরা এভাবে তর্ক করো না। যেহেতু এখানে আমরা তিনজনেই আছি, তাহলে আমি কিন্তু দেখছি টাকাটা এখানে পড়েছিল, তার মানে আমরা তিনজনেই দেখছি এই টাকাটা। এসো আমরা তিনজনে মিলে এই টাকাটা ভাগ করে নেই, কি বলো তুমি? এভাবে তো নেওয়া যায়, আমি আঙ্কেলকে বলি আমি রাজি আছি। হ্যাঁ এটা করা যায়, আমার ভাগ্যটা আমি পেলেই হবে। ও আচ্ছা, তুমি তোমার ভাগেরটা নিবা? আচ্ছা মামুনি, তুমি চুপ কেন? তুমি কি তোমার ভাগেরটা নিবা না? না না, এই টাকা আমি দেবো না, এই টাকা নিলে আমার পাপ হবে। আর আমি কেন গোনা পাপের কাজ করতে পারবো না? শুধু এই টাকা কেন, আমার চোখের সামনে টাকার বস্তা পড়ে থাকলেও আমি নেব না। অনেক টাকা না বলে নেওয়া মানে মহাপাপ। আর আমি এই টাকার ভাগ আমার আপুকেও নিতে দেব না। এই তো কেন বলছে কোনো কথা বলবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। দেখো আপু, এই কাজটা কিন্তু তুমি বড় অন্যায় করতেছো। এখন যদি তুমি এই কাজটা করো তাহলে কিন্তু আমি আব্বুকে বলে দিব। এই শোন, এই টাকাটা তো আমরা ভাগ করে নিতেছি, তাহলে আব্বুকে বলার কি আছে? আর শোন, এই কথাটা যদি তুই আব্বুকে বলিস না, তোর খবর আছে বলে দিলাম। কি তুমি আমার খবর করবে? দাঁড়া, তোমাকে মজা দেখাইতেছি। আব্বু আব্বু এদিকে আসো তাড়াতাড়ি। ওই যে দেখো আব্বু আসতেছে, এবার মজা বুঝবা। কি হয়েছে মামনি, এভাবে ডাকতেছো কেন? দেখো আব্বু, রাস্তায় টাকাগুলো পড়েছিল, সেগুলো আপু নিতে চাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই দুটো কি আপনার মেয়ে? জি, এই দুইটাই আমার মেয়ে। না আসলে এই বিষয়টা হইতেছে, আমি কিছু টাকা মাটিতে ফেলাই রেখে আপনার দুই মেয়ের পরীক্ষা নিতেছিলাম, কে সৎ আর কে লুবি। আর তখনই এই টাকাগুলো নিয়ে আপনার বড় মেয়ে বলতেছে এই টাকাগুলো নাকি ওর। অথচ আপনার এই ছোট মেয়েটা বারবার এই টাকাগুলো তাকে না নেওয়ার জন্য বলতেছে। এতটুকু মেয়েটা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে এই টাকাগুলো নেওয়াটা মহাপাপ। ও ছোট হয়ে এই কথাটা বুঝতে পারলো, কিন্তু ও বড় হয়ে এই কথাটা কিছুতেই মানতে চাইতেছে না। আমার যতটুকু মনে হয় ও কি মাদ্রাসায় লেখাপড়া করে? হ্যাঁ ভাই।